ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর মতো অবস্থা হতে পারে আয়াতুল্লাহ আলী খামেনির। কেননা গত কিছুদিন ধরে ইরানে ভয়াবহ বিক্ষোভ চলছে। আর এই বিক্ষোভে সরাসরি মদদ দিচ্ছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। কিছুদিন আগে ইসরায়েলের একজন নেতা সরাসরি বলেছে, এই বিক্ষোভে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছিল। আর পাশাপাশি যেই মুসাদ এজেন্ট এই বিক্ষোভে মদদ দিচ্ছে, বা যে মুসাদ এজেন্ট এই বিক্ষোভে অংশগ্রহণ করেছে, তাদেরকেও তিনি অভিনন্দন জানিয়েছে। মোটামুটি স্পষ্টভাবে বলে দিয়েছে এই বিক্ষোভ কন্ট্রোল করছে মোসাদ এজেন্টরা। আর এর মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিক্ষোভকারীদের সমর্থন দিয়ে ইরানের গভর্নমেন্ট পরিবর্তনের জন্য একটা ক্লিয়ার মেসেজ দিয়ে দিল। আর এর আগেও কয়েকবার মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল ইরানের উচ্চপদস্থ কিছু কর্মকর্তার জীবন কেড়ে নিয়েছিল। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কাসেম সোলেইমানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পরেই 2020 সালে সোলাইমানিকে সিরিয়ায় গুলি করা হয়, এবং পরবর্তীতে আরো উচ্চপদস্থ কিছু সেনাপ্রধানের ক্ষেত্রেও এটা ঘটে। এবং শেষ যেই জুন মাসে 12 দিনের যুদ্ধ হলো, সেই জুন মাসের 12 দিনের যুদ্ধে এয়ারফোর্স প্রধান থেকে শুরু করে আইআরজিসি প্রধান সবাইকেই টার্গেট করা হয়। আর এর মাঝে তারা ইরানের প্রধানমন্ত্রীকেও মোটামুটি খতম করে দেয় বিমান হামলার মাধ্যমে, বা তাদের বিমানে বোমা লাগানোর মাধ্যমে। আর এতে করে আশা করা যায় যে এই ধরনের একটা ঘটনা ঘটতেই পারে। মার্কিন যুক্তরাষ্ট্র শক্তিশালী একটা পরিকল্পনা সাজাচ্ছে, যাতে খামেনিকে যে কোনোভাবে, যে কোনো মূল্যে উঠিয়ে নিয়ে যাওয়া যায়, যেটা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরার ক্ষেত্রে করেছে। একটা দেশের প্রেসিডেন্টকে সেই দেশের রাজধানী থেকে, তার বেডরুম থেকে তার ওয়াইফ সহকারে উঠিয়ে নিয়ে যাচ্ছে। আর এটা তাদের একটা গুরুত্বপূর্ণ সেশন ছিল, এবং উঠিয়ে নেওয়ার জন্য একটা প্র্যাকটিসও ছিল। কেননা এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র এটা কখনোই করেনি। যদিও অনেক প্রেসিডেন্টকে তারা অপরাধী দেখিয়ে শেষমেশ তাদের ফাঁসিতে ঝোলানো হয়েছে, কিন্তু এটাই তাদের প্রথম ছিল কোনো প্রেসিডেন্টকে সরাসরি তার সিটি থেকে, সরাসরি তার রাজধানী থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। আর এতে করে সবার মনেই দাঁড়া পাচ্ছে যে এর পরবর্তী টার্গেট কি আয়াতুল্লাহ আলী খামেনি। আর এই টার্গেটকে ফিল আপ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই আন্দোলনে মদত দিচ্ছে। আর এই আন্দোলনের শুরুও হয়েছিল এভাবেই। ইসরায়েল পরিকল্পনা করেই এই আন্দোলনকে ধাপে 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 সারা দেশে ছড়িয়ে দেয়। আর ইরানের গোয়েন্দা দুর্বলতা এটার পেছনের মূল কারণ। কেননা ইরান অনেক দিন ধরেই তাদের গোয়েন্দা দুর্বলতা প্রকাশ করে আসছিল, আর এটা কোনোভাবেই তারা সামাল দিতে পারছে না। সামাল দিতে না পারার মূল কারণ হচ্ছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী পদক্ষেপ, এবং ইরানিদের মধ্যে দ্বিচারিতা। এখন এটা তো দিনই বলে দিবে, সময়ই বলে দিবে যে আসলে কি ঘটে। কিন্তু ইরানে ইসলামিক বিপ্লবের পতন মানে, ইসলামিক দলের বা শাসনতন্ত্রের পতন মানে, পুরো মিডল ইস্টে মার্কিন যুক্তরাষ্ট্র এত বছর ধরে যেটা চাচ্ছিল, বা গত 40 বছর ধরে যেটা চাচ্ছিল, সেটা সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে পারবে। অন্যদিকে ওয়াশিংটনে বসে রেজা পাহলেভিয়ার এই আন্দোলনকারীদের সরাসরি সমর্থন জানিয়ে যাচ্ছে, যাতে করে ইসলামী বিপ্লব খতম হওয়ার পরে, ইসলামী বিপ্লব শেষ হওয়ার পরে সে ক্ষমতায় বসতে পারে। এতে করে ইরানিদের জীবন গেলেও তার কিছু আসে যায় না। এখন সামনের দিনগুলোতে আসলে বোঝা যাবে কি ঘটে। কেননা 2022 সালের বিক্ষোভ ইরান গভর্নমেন্ট ধামাচাপা দিয়েছিল। এখন 2026 সালে এসে পারে কিনা সেটা প্রশ্নের বিষয়। তাহলে আজ এখানেই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক এন্ড সাবস্ক্রাইব করে বসে থাকবেন, কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন।